আসসালামু আলাইকুম। কিছু কিছু বদজিন আমাদের উপর আসর করে গোপনে আমাদের ক্ষতি করছে, অথচ আমরা টেরই পাচ্ছি না। সে ধীরে ধীরে আমাদের শেষ করে দিচ্ছে, শারীরিক, মানসিক এবং আরও অনেক দিক থেকে, যার কারণে আমরা অনেকেই বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে ফেলি। আজকে আমরা জানব কি কি লক্ষণ থাকলে বোঝা যাবে যে বদজিন আমাদেরকে আসর করেছে এবং কিভাবে আমরা বদজিনের আসর থেকে মুক্তি পেতে পারি ইনশাল্লাহ। আল্লাহ জিন ও মানুষকে সৃষ্টি করেছে একমাত্র তারই ইবাদত করার জন্য। জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। জিনেরা অদৃশ্য জাতি, সাধারণত মানুষ তাদের দেখতে পায় না। জিনেরা কয়েক ধরনের হয়ে থাকে, যেমন মুমিন জিন, কাফের বা বদ জিন, শয়তান জিন, মারিদ জিন ও ইফরিত জিন। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, তেমনি জিনদের মধ্যেও আছে মুমিন জিন আর কাফের। যেসব জিন মানুষের ক্ষতি করে সেসব জিনদেরকে সাধারণত শয়তান বা বদজিন বলা হয়। কিন্তু এখানে একটি প্রশ্ন, জিনেরা মানুষের ক্ষতি কেন করে? জিনেরা কয়েকটি কারণে মানুষের ক্ষতি করে, যেমন ১ নম্বর, হিংসা বা হাসাদ। মানুষের সৌন্দর্য, সুখ, ইবাদত, সম্পদ বা জনপ্রিয়তা দেখে তারা হিংসা করে এবং ক্ষতি করার চেষ্টা করে। ২ নম্বর, প্রতিশোধ। কখনো মানুষ না জেনে তাদেরকে আঘাত করে, যেমন আগুনে পানি ঢালা বা কোনো জায়গায় পড়ে থাকা তাদেরকে কষ্ট দেওয়া। তখন কিছু জিন প্রতিশোধ নিতে আক্রমণ করে। ৩ নম্বর, ইবাদত থেকে বিরত রাখা। শয়তানি জিনের মূল উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখা, গুনাহে ডুবিয়ে দেওয়া। এজন্য তারা ভয়, দুঃস্বপ্ন, অলসতা বা সন্দেহ তৈরি করে। ৪ নম্বর, চুক্তি বা জাদুর কাজ। এর মানে হল যেসব মানুষ জিনদের ব্যবহার করে কালো জাদু করে মানুষের ক্ষতি করে। জাদুকরেরা জিনের সাহায্য নেয় মানুষের ক্ষতি করার জন্য। জিনরা তখন শর্ত সাপেক্ষে সেই কাজ করে, বিনিময়ে মানুষও শিরক বা কুফুরিতে জড়িয়ে যায়। ৫ নম্বর, খেলাধুলা বা কৌতূহল। কিছু বদজিন কেবল মজা করার জন্য ভয় দেখায়, শরীর ব্যথা দেয় বা জাগ্রত ও স্বপ্নে অদ্ভুত দৃশ্য দেখায়। ৬ নম্বর, শয়তানি দাওয়াত। শয়তানি জিনদের কাজ হলো যত মানুষকে সম্ভব নরকে নিয়ে যাওয়া। এজন্য তারা মানুষকে ধীরে ধীরে গুনাহ, কুফুরি বা আত্মহত্যার দিকে ঠেলে দেয় ইত্যাদি। এবার আসি, আপনার সাথে জিন আছে কিনা বুঝবেন কিভাবে, বা আপনার উপরে এই ধরনের কোনো প্রভাব আছে কিনা কিভাবে বুঝবেন? বোঝার কয়েকটি আলামত আছে। যদি এই ধরনের সিমটম, এই আলামতগুলো আপনার ভেতরে থাকে, জানবেন যে আপনার সাথে জিনের প্রভাব বা ইফেক্ট আছে। প্রথমত, জাগ্রত অবস্থায় যদি এই সমস্ত লক্ষণ পান, জানবেন যে আপনার কাছে বজ্জাত জিন আছে। ১ নম্বর, কারণ ছাড়া বারবার মাথা ব্যথা হওয়া। যেমন কিছু মানুষের কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা হয়, সব সময় মাথা ভারী হয়ে থাকে, ঘুম ঠিক আছে, খাওয়া ঠিক আছে, কোনো টেনশন নাই, তারপরও সারাক্ষণ মাথাটা ঝিমায় আর চিনচিন করে মাথা ব্যথা করে। চোখ, কান এগুলো সমস্যাই না, এমনিতেই মাথা ব্যথা করছে ইত্যাদি। ২ নম্বর, ইবাদতে মন না বসা বা ভালো না লাগা। কিছু মানুষ ইবাদতে মোটেও মজা পায় না, নামাজ পড়তে ভালো লাগছে না, জিকির আজকার ভালো লাগছে না, তেলাওয়াত ভালো লাগছে না, আল্লাহর প্রতি বিরূপ ধারণা আসছে, মানুষকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। যদি এরকম ইবাদতে বিমুখতা আসে, তাহলে জেনে নেবেন যে কিছু একটা আপনার ভিতরে ঘটছে। ৩ নম্বর, খিটখিটে মেজাজ। যেমন হালকা কথায় চিৎকার, সালামের জবাব দিতে বিরক্তি, মানুষের সাথে অকারণে ঝগড়া, ছোট বিষয়ে বড় রাগ, কথায় কথায় একেবারে শীত করে ওঠা। ৪ নম্বর, অসুস্থতা বা খিঁচুনি। আপনার মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে আপনার কোনো রোগ ধরা করে না। আবার অনেকেরই খিঁচুনি বা মৃগী রোগ হয়। জিনের প্রভাবেও কিন্তু অনেকের এই সমস্যা হয়ে থাকে। ৫ নম্বর, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া। যেমন গাড়িতে বসে আছে, কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাওয়া, দাঁড়ায় আছে, কথা বলছে, গল্প করতে করতে কোনো কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাওয়া। ৬ নম্বর, শরীরের কোনো অঙ্গে সবসময় ব্যথা থাকা কিংবা বিকল হয়ে যাওয়া, অথবা ছোপ ছোপ কিছু দাগ দেখতে পাওয়া। ৭ নম্বর, হ্যালোসিনেশন হওয়া। হ্যালোসিনেশন বলতে এমন একটি মানসিক অবস্থাকে বোঝায় যেখানে একজন ব্যক্তি এমন কিছু দেখে, শোনে, ভাববোধ করে বা গন্ধ পায় যা বাস্তবে নেই। সহজ কথায়, এটি হলো মস্তিষ্কের একটি ভুল সিগন্যাল, যেখানে কোনো বাহ্যিক উদ্দীপনা ছাড়াই ইন্দ্রিয়গুলো সক্রিয় হয়ে ওঠে এবং অতিরিক্ত খাবারের চাহিদা হয় ইত্যাদি। জাগ্রত অবস্থায় যদি এরকম কোনো ঘটনা ঘটে, জেনে নেবেন আপনি জিন দ্বারা আক্রান্ত হচ্ছেন। এবার আসি, ঘুমন্ত অবস্থায় যদি এই সমস্ত লক্ষণ পান, জানবেন যে আপনার কাছে বজ্জাত জিন আছে। ১ নম্বর, নিদ্রাহীনতা
বা ঘুম না আসা। কিছু মানুষের কোনো কারণ ছাড়াই ঘুম আসে না, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই, ডে বাই ডে শরীরটা খারাপ হয়ে যাওয়া। 2 নম্বর, ঘুমের মধ্যে বারবার চমকে ওঠা, চিৎকার করা বা কথা বলা। কিছু মানুষ ঘুমোতে গিয়েছে, বিছানার উপরে শোয়ার পরে চোখটা বন্ধ এসেছে, এমন সময় আটকে উঠে, বারবার আটকে উঠছে, বারবার আটকে উঠছে। এটা অবশ্যই খারাপ লক্ষণ। 3 নম্বর, বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিস। বোবা ধরা বা স্লিপ প্যারালাইসিস হলো ঘুমের একটি অস্বাভাবিক অবস্থা। যখন কেউ এই অবস্থার শিকার হন, তখন তিনি জেগে থাকেন কিন্তু শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করাতে পারেন না। এই সময় মনে হয় যেন কেউ তাকে শক্ত করে চেপে ধরে আছে বা তার উপর বসে আছে, যার কারণে তিনি চিৎকারও করতে পারেন না। অনেক সময় এটা বদজিনের আসর, প্রভাব বা ইফেক্টের জন্য হয়ে থাকে। এবং 4 নম্বরে হলো খারাপ খারাপ স্বপ্ন দেখা, যেমন একটা কুকুর আপনার পেছন পেছন আপনাকে ধাওয়াচ্ছে, অথবা একটা সাপ আপনাকে ধাওয়াচ্ছে, কামড় দিছে। আবার স্বপ্নে নিজেকে কোনো উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখা যাচ্ছে কি আপনি ছাদে থেকে পড়তেছেন, বিমানে উঠতেছেন, বিমান থেকে নিচে পড়তেছেন, আকাশ থেকে কি যেন ফেলে দিচ্ছে, এরকম হয়। কোনো গুরুস্থান বা পরিত্যক্ত স্থান অথবা কোনো মরুভূমির সড়কে হাঁটাচলা করতে দেখা। শুয়ে আছেন আপনি ঘরে, অথচ দেখতেছেন নিজে কবরস্থানের পাশে হাঁটাহাঁটি করতেছেন। তারপরে বিশেষ আকৃতির মানুষ দেখা, যেমন অনেক লম্বা, খুবই খাটো, খুব কালো কুচকুচি ইত্যাদি। এমন মানুষ দেখছেন যে মানুষটার মাথা আছে আর পাও আছে জমিনে ইত্যাদি। এ সবই হলো খারাপ লক্ষণ। যদি এই ধরনের সিমটমি আলামতগুলো আপনার ভেতরে থাকে, জানবেন যে আপনার সাথে জিনের প্রভাব বা ইফেক্ট আছে। যদি আপনার সাথে এরকম হয়, তাহলে আপনি কি করবেন? কিভাবে আপনি বদজিনের আসর থেকে মুক্তি পেতে পারেন? বদজিনের আসর থেকে মুক্তি পেতে হলে কিছু আমল করা লাগবে, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, নামাজের পরে আয়াতুল কুরসি পরে হাতের তালুতে ফুটিয়ে শরীরটা মুছে দেওয়া, নামাজের পরে 4 কুল পড়া, বেশি বেশি কুরআন তেলাওয়াত করা, পবিত্র বিছানায় ঘুমানো, সব সময় পবিত্র অবস্থায় থাকা। এর পরেও যদি এরকম অসংখ্য আলামত আপনার শরীরের মধ্যে চলে আসে, তাহলে রুকিয়া সেন্টারে যাবেন, চিকিৎসা নেবেন ইনশাল্লাহ। মনে রাখবেন, শয়তান কখনো আপনাকে সামনে থেকে আক্রমণ করে না, সে ঢুকে যায় আপনার ভিতরে, আপনার মন, শরীর আর আত্মায়। সাবধান, সতর্ক থাকুন। আল্লাহ আপনাকে হেফাজত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।